আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের উদ্দেশ্যটি হলো আল্লাহর এই সৃষ্টি জগতের সৌন্দর্যকে ঘুরে ঘুরে দেখানো। তো আমি আজকে চলে আসলাম নতুন একটি পার্ক বলতে পারেন অথবা বাগান বলতে পারেন। আল্লাহর অপরূপ সৃষ্টি, যেই ফল গাছগুলো, গাছগাছালি নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আল্লাহর রহমতের দুনিয়াতে যে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদেরকে, ফল মূল সব কিছু আমাদের জন্য আমাদের জীবনের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেটা আমাদের আমাদের জন্য কল্যাণ হবে, সেটাই আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রহমতের যে ফলগুলো দেখেন, কি সুন্দর কাঁঠাল গাছে, একেবারে গাছের নিচ থেকে উপর পর্যন্ত সবগুলো কাঁঠাল। দেখেন একবারে নিচ থেকে উপর পর্যন্ত সবগুলো কাঁঠাল। দেখেন কেমন সুন্দর লাগতেছে কাঁঠালগুলোকে, অপরূপ সৌন্দর্য এই কাঁঠালের। আর এই সৌন্দর্যকে দেখার জন্য বের হয়েছি আজকে। ঘুরে ঘুরে দেখলাম আল্লাহর রহমতের, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা দেখার জন্য। দেখেন ফলগুলো কত সুন্দর, নিচ থেকে অপরূপ সৌন্দর্য। দেখেন গাছে যে ফুলগুলা সুন্দরভাবে ফুটে রয়েছে, কেমন সুন্দরভাবে ফুটে রয়েছে দেখেন, অনেক সুন্দর। প্রকৃতি যে একটা মায়া, গাছ যে পরিবেশ বাঁচায় তা আসলেই বাস্তব। অতি তাপ যখন আমাদের বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে তাপদাহ ছিল, এই তাপদাহ থেকে বাঁচতে আমাদের গাছের প্রয়োজন ছিল। গাছের ছায়ার নিচে দেখেন গাছগুলো যে কত সুন্দর, গাছ লাগানোর কারণে যে পরিবেশটা কত সুন্দর। দেখেন আল্লাহর রহমতের কোনো তুলনা নেই। দেখেন কত সুন্দর। আজকে ঘুরে ঘুরে দেখলাম এগুলা রহমত, আল্লাহর রহমতের এই জায়গাগুলা ঘুরে ঘুরে দেখলাম। কে বলতে পারবেন এই জায়গাটা কোথায়? কে বলতে পারবেন? একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, কে বলতে পারেন এই জায়গাটা কোথায়? দেখেন আমি ঘুরে ঘুরে দেখতেছি জায়গাগুলা, গাছগুলা। আসলে কোনটা কি গাছ, আজকের উদ্দেশ্যটা ছিল আমরা বের হব, বের হয়ে এই গাছগুলা দেখব কোনটা কি গাছ, কোন গাছে কি ফল হয়, এইগুলো দেখার জন্য মূলত আজকে বের হওয়া। তো বের হয়ে ঘুরে ঘুরে দেখতেছি যে রহমত, আল্লাহ রহমত দিয়ে রাখছে, নেয়ামত পরিপূর্ণ করে রেখেছে আমাদের মধ্যে। দেখেন আমি দেখাইতেছি যে সুন্দর এই যে ফুলগুলা গাছে কীভাবে সুন্দরভাবে ফুটে রয়েছে, কেমন সুন্দর দেখা যাচ্ছে এই গাছের এই ফুলগুলাকে। দেখেন হাঁটতেছি আর দেখতেছি চারদিকের নীরব পরিবেশ, কি সুন্দর অপরূপ দৃশ্য। দেখেন হাঁটতেছি দেখতেছি, মানে অনেক ধরনের ফল গাছ এখানে আছে, হাজারো রকমের ফল গাছ আছে। আমরা অথচ অনেক ধরনের কোনটা কি ফল গাছ সেটাই চিনি না, কোনটা কি গাছ আমাদের কোন উপকারে আসবে সেটাই জানি না। তো আজকে সেটার জানার জন্যই কিছু অন্তত হইল মানে এখান থেকে শিখতে পারতেছি, মানে কোনটা কি গাছ, এটার ফল কি, এটার কাজ কি, এটা লাগালে কি হবে, সেগুলো দেখতে পারতেছি আজকের এই জায়গাতে। যে এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে যে আমরাও চাইলে পারি এরকম ফল গাছ লাগিয়ে আমরা নিজেরা খাইতে পারি, নিজেদের জায়গায় এই ফল গাছগুলো লাগাই, আল্লাহর রহমতের ফলগুলো আমরা নিজেরাও ভোগ করতে পারি নিজের জায়গায় লাগানোর পরে। আজকে সেটা দেখার জন্যই গেছিলাম। কত সুন্দর পরিবেশটা দেখেন, মনোমুগ্ধ করে একেবারে। দেখেন আমরা তো অনেক ধরনের ভিডিও করে থাকি, আমরা চাইলে এই ধরনের ভিডিওগুলো করতে পারি যেটা আমাদের উপকারে আসবে, যেটা আমাদের কাজে লাগবে। এই ধরনের ভিডিওগুলো আমরা তৈরি করতে পারি, যেহেতু আমার দ্বারা অন্য 10 জন লোক এটা দেখতে পারে, উনিও এটা দেখে শিখতে পারে কিভাবে আমরা ভালো কাজ করব, কি করে আমাদের পরিবেশ বাঁচাবো, আমাদের পরিবেশ বাঁচানোর জন্য কি কি প্রয়োজন এগুলো আমরা জানতে পারি। হ্যাঁ, আমাদের চারপাশে অনেক ধরনের জিনিস রয়েছে, আমরা চাইলে তো বাজে জিনিসও ভিডিও করতে পারি, বাজে জিনিস তৈরি করতে পারি। কেন আমরা বাজে জিনিস তৈরি করব? আমরা চাইলে তো এই ভালো ভালো কাজগুলো করতে পারি।
তাহলে আমরা কেন অপকর্মের সাথে জড়াবো? আমরা চাইলে ভালো কাজগুলো করি, এরকম ভালো ভালো ভিডিও তৈরি করি। কি সুন্দর দেখেন, একেবারে সুন্দর, চমৎকার একটি ফুল গাছ, ফুলগুলো ফুটে রয়েছে কীভাবে দেখেন গাছের। তা আমরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ভালো ভালো করি, ভালো ভালো কাজ করি। আমরা চাইলে তো ভালো কাজ করতে পারি, যেটা আমার কাজে লাগবে আমরা সেগুলো চাইতে পারি। আমরা কেন বাজে পথে যাব, বাজে পথ অনুসরণ করবো? দেখেন ফলগুলো আমি দেখতেছি, আমি দেখাইতেছি, দেখেন কত সুন্দর দেখেন ফলগুলা। হয়তো বা আমি ভালোভাবে ভিডিওটা উঠাই তুলতে পারি নাই, চেষ্টা করবো আরও ভালোভাবে তো তুলে ধরার। দেখি আস্তে আস্তে তো শিখতেছি, করতেছি, জানতেছি। আমি জানি না কেমন হলো, তারপর আমি চেষ্টা চালিয়ে যাব। আমি চাইবো আমার দ্বারা আরও 10 জন লোক আমার এই ভালো কাজ দেখে তারা উপকৃত হোক, আমিও শিখি, তারাও শিখুক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিতে পারেন, নিজে দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দিতে পারেন। দেখেন আল্লাহর যে সৃষ্টি জগৎ, আমরা চাইলে বাজে জিনিসগুলোকে না দেখি, বাজে জিনিস, বাজে ভিডিও না তৈরি করে, এই যে ফলমূল, এই গাছগুলা, কোন গাছ কি কাজে লাগে, কোন গাছ কি ফল দেবে, এগুলা দেখাইতে পারি, এগুলা নিয়ে ভিডিও তৈরি করতে পারি। তাহলে আমরা কেন বাজে ভিডিও তৈরি করব? আমরা তো ভালো ভিডিও তৈরি করতে পারি। দেখেন আমি আবার ঘুরে ঘুরে যাচ্ছি, গাছে কোন গাছে কী ফল সেগুলো দেখাইতেছি। দেখেন গাছের ফলগুলা কীরকম, দেখেন ভরপুর ফল, একবারে নিচ থেকে উপর পর্যন্ত। আমরা তো আমাদের বাড়ি